এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, হেলথ কার্ড দেওয়া হচ্ছে, ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, এখানে লোকজন বলতেছে এটাতে 20,000 কোটি টাকা লাগবে। টাকা কোত্থেকে আসবে? ইস্যু হচ্ছে যে আপনি যে যখন নাকি ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, আপনি অনেক কথা বলছেন, সেই আপনার শেখ হাসিনার আমল থেকে আপনি গিয়ে কথা বলছেন ইয়ের ব্যাপারে, কি বলে ডক্টর ইউনূসের সময়ের ব্যাপারে। এটা ইউ হ্যাভ টকড অ্যাবাউট 100 ডিফারেন্ট পয়েন্টস, ভেরি কনফিউজিং। লেটস কাম টু দ্য মানে স্পেসিফিক পয়েন্টে আসি আমরা। এটা হচ্ছে আমাদের এখন যেই পরিস্থিতিতে বাংলাদেশ আছে, এই পরিস্থিতিটা শুধু বাংলাদেশের কেসে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে ফেসিং আনসার্টেন ইকোনমিক ফিউচার। ইভেন আমেরিকা যে যুদ্ধ স্টার্ট করছে, সে তার ইকোনমিক ফিউচার আনসার্টেন। কথাটা হচ্ছে যে আমাদের এই আনসার্টেন ফিউচারের মধ্যে বাংলাদেশ কি স্মার্ট কি কি জিনিস করতে পারে। আমি চাই আজকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে, আমি চাই আজকের আমার কিছু সাজেশন আমি দিব, যেটা প্রাইম মিনিস্টারের কাছে জানা যায়। বিকজ আমরা উই আর ইন এ পজিশন ইন টাইম, ইতিহাসের আজকের এক মুহূর্তে আমরা যেখানে আছি, যে আমরা 10টা জিনিস করতে পারি। এই 10টা জিনিস করে আমাদের বাংলাদেশের একটা সাবস্ট্যান্সিয়াল চেঞ্জ আনতে পারি। এই 10টা জিনিস কি? ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে বাংলাদেশ মাস্ট গো ডিজিটাল, এবং এটা খুব ইজি। প্রত্যেকের হাতে ফোন আছে, 40% ফোন হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোনকে ইউজ করে যখন নাকি আমরা আমাদের লাইফ পরিচালনা করি, আমরা অলরেডি আমরা কি করি, ফেসবুকে কথা বলতেছি, এখন আমরা বাংলাদেশ প্রতিদিনে পডকাস্টে পার্টিসিপেট করতেছি, আমরা ডেটা নিয়ে আলাপ করছি, আমরা সবই করতেছি। সো আমরা এই যে পৃথিবীতে আমরা এখানে আছি, আমাদের কাগজ কলম ইত্যাদি ইনএফিশিয়েন্ট, এখান থেকে ডিজিটালি চেঞ্জ করা খুব ইজি। ডিজিটাল চেঞ্জ আনাটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে স্মার্ট থিং। বাংলাদেশে এটা করা সম্ভব কেন? ইন্ডিয়ার থেকে বাংলাদেশে করা সম্ভব, কারণ ইন্ডিয়া পপুলেশন 1.6 বিলিয়ন, 28 স্টেটস, এক একটা স্টেটে এক একটা ভাষা, তারা ন্যাশনাল কোনো কিছু করতে পারে না। বাংলাদেশে 180 মিলিয়ন পিপল, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ফিনিশড। তো গভর্নমেন্ট যে কোনো প্ল্যাটফর্ম বানাবে, সেই প্ল্যাটফর্ম দিয়ে পুরো ন্যাশনাল ট্রান্সফরমেশন করতে পারে। এই যে 20,000 কোটি টাকা, যেটা নাকি এই যে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড আসবে, এটা আমি প্রাইম মিনিস্টার মহোদয়কে, ওনাকে অনারেবল প্রাইম মিনিস্টারকে আমি জানাতে চাই যে এখানে আমি মনে করি যে আমরা একটা এক্সারসাইজ করতে পারি, এবং এক্সারসাইজ করে আমরা এটা শেয়ার করতে পারি ওনার সাথে। সেটা হচ্ছে যে এই 20,000 কোটি টাকার থেকে সাবস্ট্যান্সিয়াল পোর্শন আসবে ইনএফিসিয়েন্সি। এই যে টাকা, যেটা নাকি সরকারি যত রকমের ভাতা ছিল, এই ভাতাগুলা যখন নাকি দেওয়া হচ্ছিল টু ডিফারেন্ট রিসিপিয়েন্টস, এই ভাতাগুলা কিন্তু চলে যাচ্ছিল লিকেজ হচ্ছিল। 100 টাকা দিলে 10 টাকা চলে যাচ্ছিল ওই গভর্নমেন্টের টেবিল থেকে যেতে যেতে, 20 টাকা চলে যাচ্ছিল মিডলম্যানের কাছে, 10 টাকা চলে যাচ্ছিল চেয়ারম্যানের কাছে, 5 টাকা চলে যাচ্ছিল মেম্বারের কাছে। এতগুলা মিডলম্যানের হাতে ক্যাশ যাবে না, এটা টাকাটা ডিরেক্টলি অ্যাকাউন্টে চলে যাবে গিয়ে। সো এইটা হলো ফার্স্ট পদক্ষেপ। এই 4টে জিনিস যখন নাকি আমরা করি, স্টেপ 1 ডিরেক্টলি যাওয়া। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হলো এই টাকাটা নিয়ে সে কি করবে। যখন নাকি ফার্মার্স কার্ড করবে, তখন ফার্মার্স কার্ডের জন্য আমরা, গভর্নমেন্ট কেন টাকাটা দিচ্ছে ফার্টিলাইজারের জন্য, দিচ্ছে সিডস এর জন্য। তো সিড এবং ফার্টিলাইজার যে দোকানে পাওয়া যায়, সেই দোকানে গিয়ে যদি সে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা জমা দিতে পারে, কিনতে পারে, গভর্নমেন্ট কিন্তু তখন ট্র্যাক রাখতে পারে যে সে টাকা পেলো, টাকাটা সে সিডস এর জন্য খরচ করলো, ফার্টিলাইজার জন্য খরচ করে। আমার উত্তর কি আপনার প্রশ্ন উত্তর দিল কিনা? জি, এটার সাথে ঠিক আছে। আপনি পরবর্তী সময়ে আপনি বলেছিলেন প্রথমে যে আপনি আজকের মাধ্যমে আপনি জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আরো কিছু মেসেজ দিতে চান। এটা হলো ফার্স্ট। এই যে আপনি যে প্রশ্ন করছেন, এইটাই কিন্তু মুখ্য প্রশ্ন, যে আমি যে সাজেস্ট করতেছি এর মধ্যে লিকেজ হতে পারে কিনা।
দিস ইজ দ্য আনসার, বিকজ ডিরেক্টলি টাকাটা চলে যাচ্ছে অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে সিড অ্যাকাউন্টে, ডিরেক্টলি চলে যাচ্ছে ফার্টিলাইজার যে দিচ্ছে রিটেলার তার অ্যাকাউন্টে। সো সেই জন্য পুরো জিনিসটা বিউটিফুলি ট্র্যাক করা সম্ভব। ওকে, জি আপনাকে এবং ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এখানে যে এরকম সিস্টেম আছে, এই সিস্টেম বিল্ট ইন করা আছে, এই সিস্টেম অনুযায়ী আমরা ওখান থেকে ডেটা অ্যানালিটিক্স দিয়ে আমরা গভর্নমেন্টকে আমরা আশ্চর্য জিনিস করতে পারবো। আমরা গভর্নমেন্টকে আমরা প্রেডিকশন করে দিতে পারবো যে নেক্সট ইয়ার তাদের বগুড়া অঞ্চলে টিএসপি ফার্টিলাইজার এত টন লাগবে, কুমিল্লা এত লাগবে, এখানে এত লাগবে, এবং বগুড়া অঞ্চলে যে টিএসপি ফার্টিলাইজার লাগবে, কোন মৌসুমে লাগবে, কিসের জন্য লাগবে, কোন দোকানে কত স্টক করা উচিত, এই জিনিসটা পর্যন্ত আমরা হয়তো 1-2 বছর লাগবে এই ডেটাটা কালেক্ট করতে, আমরা প্রেডিক্ট করতে দিতে পারবো। আপনি চিন্তা করে দেখেন এই গভর্নমেন্ট মেশিনারি এবং এই দেশের এগ্রিকালচার সিস্টেম কত এফিশিয়েন্ট হয়ে যাবে গিয়া।